এক সময়ের দুই ভালো বন্ধু এখন দাঁড়িয়ে গেছেন দুই বিপরীত শিবিরে। বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা এবং এক্স প্রধান ইলন মাস্কের কথা। এই জুটির নানান মন্তব্য এবং কর্মকাণ্ডে মুখর ছিল ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার যাত্রা। কিন্তু সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের কিছু কর্মকাণ্ড এবং ট্রাম্প প্রশাসনকে নিয়ে করা মন্তব্যে এক নিমিষেই ট্রাম্পের গুড লিস্ট থেকে বাদ পড়ে যান ইলন। এর ঠিক কিছুদিনের মধ্যেই সরাসরি রাজনীতিতে জড়ানোর উদ্যোগ নেন মাস্ক। তার এই নতুন উদ্যোগের শুরুতেই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র একটি তৃতীয় দল পেতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র কি এ ধরনের তৃতীয় দল চায়, যার নেতৃত্বে মাস্কের মতো একজন মানুষ আছেন? মাস্ক কি পারবেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন আনতে? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টিকে ছাপিয়ে এখন আলোচনায় হইচই আমেরিকান পার্টিকে নিয়ে। এটি ইলন মাস্কের। যুক্তরাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। জুলাইয়ের শুরুতে এক্সে ইলন মাস্ক ঘোষণা দেন, আমরা এক ধরনের একদলীয় শাসন ব্যবস্থায় বাস করছি, যা দুর্নীতি ও অপচয়ের মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করে তুলছে। আর যাই হোক, এটি গণতন্ত্র নয়। আজ আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকান পার্টি গঠন করা হচ্ছে। তার আশা, ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির বাইরে একটি কার্যকর বিকল্প হিসাবে আমেরিকার রাজনীতিতে প্রভাব রাখবে আমেরিকা পার্টি। মাস্ক কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের 2 থেকে 3টি আসন ও প্রতিনিধির পরিষদের 10 গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন। তার বিশ্লেষণ অনুযায়ী কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে ভোট ব্যবধান সামান্য। তবে ইলনের নতুন দল কতটা সফল হবেন, এই প্রশ্নের উত্তর আছে ধোঁয়াশা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বার্নার্ড থমাসের মতে, যুক্তরাষ্ট্রে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন দল কংগ্রেসের আসন জিতে সরকারে প্রভাব ফেলতে পারে এমন কোনো আভাস নেই। ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের বিপুল অর্থের পাশাপাশি রয়েছে শক্তিশালী সাংগঠনিক কাঠামো, পেশাদার রাজনীতিবিদ, পরামর্শদাতা এবং বিজ্ঞাপনী সংস্থার শক্তি। বার্নার্ডের ভাষায়, রাগ ও প্রতিহিংসা থেকে যেসব ধারণার জন্ম হয় সেগুলির পেছনে স্পষ্ট কোনো পরিকল্পনা থাকে না। মাস্কের রাজনৈতিক দলের ক্ষেত্রেও এসব চিন্তাভাবনা ভালো করে করা হয়নি। বার্নার্ড বলেন, তৃতীয় দলের কাজ হলো বিঘ্ন সৃষ্টি করা। নিজের পার্টির এক্স হ্যান্ডেল নিয়েও জটিলতায় ভুগছেন মাস্ক। আমেরিকা পার্টি নামে এক্স হ্যান্ডেলে আগে থেকেই আইডি তৈরি করা ছিল, ফলে তাকে নতুন করে আমেরিকা পার্টির এক্স নামে হ্যান্ডেল চালু করতে হয়। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জরিপে দেখা গেছে মানুষ তৃতীয় একটি রাজনৈতিক দল চায়, তবে সেটা কেমন হবে তা স্পষ্ট নয়। মাস্ক নিজের সামাজিক মাধ্যম এক্সে মানুষের কাছে জানতে চেয়েছিলেন নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত হবে কিনা। ওই জরিপে 65% মানুষ হাঁ বললেও জুলাইয়ের শুরুতে অপর একটি জরিপে দেখা গেছে 14% ভোটার পূর্ণ সমর্থন করবেন আর 26% ভোটার আংশিকভাবে সমর্থন করবেন। ইলন মাস্কের ব্যক্তিগত ইমেজও আমেরিকা পার্টির সাফল্যের পেছনে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা বার্নার্ড থমাসের। ইলন মাস্ক এর আগেও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। গত সপ্তাহে এক জরিপে দেখা যায় 60% মার্কিন নাগরিক মাস্ককে পছন্দ করেন না। বাকি 40%-এর মধ্যে 32% তাকে পছন্দ করেন আর বাকিরা খানিকটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। ইলন মাস্ককে মানুষ প্রযুক্তি খাতের একজন দিকপাল হিসেবে দেখেই অভ্যস্ত। তবে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব এবং পরবর্তীতে দূরত্ব সৃষ্টির পর এবার ঘোষণা দিলেন রাজনীতিতে জড়ানোর। কিন্তু যুক্তরাষ্ট্র কি মাস্কের নেতৃত্বে তৃতীয় কোনো পক্ষ বা দল চায়? সে জবাবটা এখন স্পষ্ট নয়।